वरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वरा है कि अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वरा है। इसमें हसनैन है, सैयदा है, इस घराने में मुश्किल कुसा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वरा है कि उम्मती हूँ मैं शाहे ज़मन का, कि उम्मती हूँ मैं शाहे ज़मन का, हूँ भिकारी मैं मौला हसन का। उम्मती हूँ मैं शाहे ज़मन का, हूँ भिकारी मैं मौला हसन का। कि सदके जाऊं मैं उनके अता के, सदके जाऊं मैं उनके अता के, देने वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वरा है। अल्लाह तेरी नस्ले पाक में है, मेरे इमाम फरमाते हैं कि तेरी नस्ले पाक में है, बच्चा बच्चा नूर का। तेरी नस्ले पाक में है, बच्चा बच्चा नूर का। अरे तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वरा है। और जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ए बरे करम के है फैसले, ए बरे नसीब की ही बात है। बलगल ओला बेकमालिही कशफा तुजाबे जमालिही, हसना जमीउ खिसालिही। समस्त प्रशंसा गुणचर्चा সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আমাকে আপনাকে উক্ত উরসে মুকদ্দাস উরসে আখতার পিয়া আলাইহি রহমত দরবারে আশার বসার বলার শোনার তৌফিক রফিক আতা করেছেন, সেই শুকর উচ্চ স্বরে মহব্বতের সাথে কোরআনের ভাষায় বলেন একবার আলহামদুলিল্লাহ। প্রত্যেকবার আসি আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহর ওলি শান বয়ান করি। আজকে আল্লাহর ওলি তো ওলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলে রসুলের শান বয়ান করবো, যেটা আমি এখানে শামপুর সরজমিনে এখনো বয়ান করিনি। আল্লাহ তাবারক তাআলা আমাদের কত বড় নসিব করেছে। আল্লাহ তাবারক তাআলা আমরা ও নবীর উম্মত, যে নবীর উম্মত হযরতে আদম হতে চেয়েছে, জয় না সুবহানাল্লাহ। আমরা ও নবীর উম্মত, যে নবীর উম্মত ঈসা আলাইহিস সালাম দোয়ার মধ্যে চেয়েছেন, ইয়া আল্লাহ আমাকে যদি নবী না করে এই নবীর উম্মত করতেন আমি বড় সৌভাগ্য হতাম, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা দোয়াকে কবুল করলেন। ঈসা আলাইহিস সালাম এই জমিন থেকে উঠে গেলেন, কিন্তু ফের কিয়ামতের আগে ঈসা নবী আমার দুনিয়ার মধ্যে তাশরীফ নিয়ে আসবেন। তো বলার উদ্দেশ্য হলো, আজ চারিদিক থেকে আওয়াজ আসছে, চারিদিক কানের মধ্যে আওয়াজ আসছে, আজকে থেকে নয় 100 বছর থেকে আওয়াজ আসে যে আমরা আহলে সুন্নাতুল জামাত পীরপন্থী, বরেলিপন্থী, কাদরিপন্থী, চিশতিপন্থী, নকশবন্দিপন্থী তথা আহলে সুন্নাতুল জামাত এ লোকেরা একটু বেশি নবীর চর্চা করে, করে কি করে না?
ওই জন্য বলে তোদের জলসায় যাব কেন? তোদের জলসায় নামাজ নেই, রোজা নেই, যাকাত নেই, তোদের জলসায় আছে তো নবী আছে, আছে তো নবী আছে। তোদের পীর সাহেব ও নবীর কথা বলে, তোদের মুরিদ সাহেব ও নবীর কথা বলে, বক্তা সাহেব ও নবীর কথা বলে। আরে আমরা বলি আরে শুধু নবী নবী আমরা করি না, আরে নবী নবী যারা করেছে তারা আসমাতওয়ালা হয়ে গেছে, নবী নবী যারা করেছে তারা বরকতওয়ালা হয়েছে, নবী নবী করেছে দুনিয়ার মধ্যে আফজল হয়ে গেছে। হাত তো এটা জহরের মধ্যে কুল কায়নাত নবী নবী করে, আমার খোদা বলেন শুধু জগৎ করে না, জগৎ করে না, আমি আল্লাহ স্বয়ং নবী 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 করে, জোরে বলতে হবে। এ মুমিন মুসলমান, আমরা কোন নবীকে মোহাব্বত করি, কোন নবী জিকির করি, কে নবী মুস্তাফা? চলো কোরআন, চলো কোরআন, আমার নবীর শানটা দেখো। ও নবী মুস্তাফা, কে নবী মুস্তাফা? ও মুহাম্মদ রাসূলুল্লাহ, কে নবী মুস্তাফা? ও নবী মুস্তাফা যার জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন, ভালোবাসার জন্য বলছে কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুল্লাহ। সর্বপ্রথম সর্ব আগে যাকে মোহাব্বত করতে হবে তিনি হলেন নবী মুস্তাফা, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়, এ আল্লাহ তাবারক তাআলা, এলাকার মানুষরা নামাজ পড়ে, এলাকার মানুষরা হজ করে, এলাকার মানুষরা ইবাদত করে, এ আল্লাহ তাবারক তাআলা আপনি কোন ইবাদত করেন? বলছে হ্যাঁ হ্যাঁ আমিও ইবাদত করি। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, আমি খোদা আমার ফেরেশতা নবীর উপর দরুদ পড়ে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। ও মুহাম্মদ রাসূলুল্লাহ, ও নবী মুস্তাফা যার শানের জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ যার শানকে আল্লাহ আজমত ওয়ালা করে দিয়েছে, বরকত ওয়ালা করে দিয়েছে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যাদের জন্য বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূল, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন সকলের নিকটে পাঠাইনি, সকলের নিকটে পাঠাইনি, আরে নবীকে পাঠিয়েছি তো মুমিনদের নিকটে পাঠিয়েছি, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে কে নবী মুস্তাফা? আমরা কেন নবী 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 করি? আরে মুসলমান, আমরা এই জন্য নবী করি, আমার নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকলের উপর রহমত করনে ওয়ালা হলেন আমার নবী, বলে বলতে হবে সুবহানাল্লাহ। আরে আমরা কেন নবী 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 করি? আরে এই জন্য করি, আল্লাহ তাবারক তাআলা পাক কোরআনে তো নবীর নাম নবী নবী করেছে। আরে এইটা এত মোহাব্বত করেছে, আদমকে ডাকে ইয়া আদম উসকুন আনতা বলে, মুসাকে ডাকে ইয়া মুসা বলে, ঈসাকে ডাকে ইয়া ঈসা বলে, ইব্রাহিমকে ডাকে ইয়া ইব্রাহিম বলে। আরে প্রত্যেকটা আম্বিয়া আসে কোরআনে যাদের নাম এসেছে সবাইকে নাম ধরে ধরে ডাকে। আর আপনার নবী আমার নবী দো জাহানের বাদশা আসেন তো বলে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। আরে ও নবীকে মোহাব্বত করবো না কেন? ও নবীর শান কত আলা, ও নবীর আত্মত কত আলা, ও নবীর বরকত কত আলা। আরে ও নবীকে যে মোহাব্বত করেছে, নবীকে মোহাব্বত করেছে, সিদ্দিক আকবর হয়েছে, নবীকে মোহাব্বত করেছে, ফারুক আজম হয়েছে, নবীকে মোহাব্বত করেছে, আসহাবে রসুল হয়েছে, নবীকে মোহাব্বত করেছে, তাবিন হয়েছে, তাবে তাবিন হয়েছে, ও নবীকে মোহাব্বত করেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। আরে ও নবীকে মোহাব্বত করেছে, আশিকে রাসূল হয়ে গেছে। ও নবীকে মোহাব্বত করেছে, আহলে সুন্নাতুল জামাত হয়ে গেছে। আরে ও নবীকে মোহাব্বত করনে वालों, আরে যারা বলে তোমরা এত নবীকে মোহাব্বত করো কেন, মোহাব্বত করো কেন? আদম নবীকে জিজ্ঞেস করা হয় আপনি নবীর উম্মত হবে কেন, আপনি নবীর উম্মত হবে কেন? আরে ঈসা নবীকে প্রশ্ন করা হয় এ ঈসা যারা বলো বলো, আরে তুমি ওই নবীর উম্মত হবে কেন? আরে নবীটা কে, হাকিকতটা কি? আরে যার জন্য আল্লাহ তাআলা কোরআনে এত সুন্দর আয়াত নাজিল করছে, কখনো তাহা, কখনো ইয়াসিন, কখনো ওয়াদ-দুহা, কখনো জুলফের কসম খাচ্ছে, চোখের কসম খাচ্ছে। ও নবীর হাকিকতটা কি? কি হাকিকত? शायर इस्लाम बोलें कर जाने आदम जाने ईसा आप है, जाने आदम जाने ईसा आप है, कि जाने आदम जाने ईसा आप है, अरे रब ही जाने आप क्या क्या है, रब ही जाने आप क्या क्या है। मुसलमान
আরে আদম নবী জানে না, ঈসা নবী জানে না। এ আসহাবুর রাসূল, আপনি তো নবীকে দেখেছেন। এ আসহাবি, এ আবু বকর সিদ্দিক, এ উমরে ফারুক, যারা বলো আমার নবীর হাকিকতটা কি, আমার নবী কেমন, আমার নবী কেমন, হাকিকত কি। তো আবু বকর বলে আমি নবীর মতন কাউকে দেখিনি। উসমান বলে আমি নবীর মতন কাউকে দেখিনি। হাকিকত কি। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাকিকত কি, আপনার জন্ম কবে, আপনি কোথা থেকে? তো নবী মুস্তাফা বলে আরে হাকিকত জানতে চাও? আল্লাহ তাবারক তাআলার প্রিয় হাবিব বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমার হাকিকত, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আলে এ আসহাবু, এ আমার সাহাবী, আপনি তো বলছেন নবী নূর, নবী বেমিসাল নবী। আরে আপনার থেকে আসমাতওয়ালা, আপনাদের দ্বারা গুনাহ খাতা হতে পারে, কিন্তু আপনার মাসুম কারা? মাসুম হলো নবীরা। মাসুম কারা? মাসুম হলো ফেরেশতারা। আর ফেরেশতাদের সর্দারকে জিবরিল আমিনকে প্রশ্ন করা হয়, এ জিবরিল যারা বলো আমার নবীর হাকিকতটা কি, আমার নবীর হাকিকতটা কি, আমার নবীর চেহারা কেমন, আমার নবীর জুলফ কেমন, আমার নবীর জুলফ কত সুন্দর যে আল্লাহ তাআলা কসম খায়। আমার নবী দেখতে কেমন যে আল্লাহ তাআলা কসম খায়। আমার নবীর চলা কেমন যে আল্লাহ তাআলা কসম খায়। এ মুমিন মুসলমান, আমার আসহাবুর রাসূলকেও প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ সাহাবা, আপনি বলেন আমার নবীর শানটা কত আলা, কত মজবুত বলা, কেমন দেখতে? তো আসহাবুর রাসূলরা বলে, হযরতে আবু বকর বলে আমি আমার নবীর মতন কাউকে পাইনি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি আমার নবীর মতন কাউকে পাইনি। আলী বলেন আমি আমার শ্বশুরের মতন কাউকে পাইনি। ওমর বলে আমি আমার হাবিবের মতন কাউকে পাইনি। উসমান বলে আমি আমার নবীর মতন কাউকে পাইনি। সালমান ফারসি বলে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন আমি কাউকে পাইনি। আরে প্রত্যেকটা সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, আরে মা বাপ কুরবান, আমি আপনার নবী, আমি নবীর মতন কাউকে পাইনি। মা ফাতেমা বলে আমি আমার আব্বার মতন কাউকে দেখিনি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাসান হুসাইন বলে আমি আমার নবীর মতন, আমি আমার নানার মতন কাউকে দেখিনি। আরে সবাই বলে কেউ দেখিনি। এবার ফেরেশতাদের সর্দার জিবরিল আমিনকে প্রশ্ন করা হয়, এ জিবরিল যারা বলো আমার নবী দেখতে কেমন? তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এ জিবরিল বলো আমি দেখতে কেমন? আমার থেকে খুবসুরত তুমি কাউকে দেখেছো? তো জিবরিল আমিন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আরে জিবরিল আমিন বলেন আরে আমি সারা জগৎকে, সাত আসমানকে, এই পৃথিবীকে 7 বার পালট করে ঘুরে দেখে নিয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মতন কাউকে পাইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, नारे तकबीर, नारे रिसालत। तभी तो इमाम इश्क़ मोहब्बत, तभी तो इमाम इश्क़ मोहब्बत। अरे हमारी जान, हमारी मान, यानी आला हजरत अहमद रजा खान, वो अहमद रजा बरेली की चट्टी पे बैठ के ये वाक़या को देख के फरमाते हैं, यही बोले सिदरा वाले, जमाने जहाँ के थाले, मैंने सब छान डाले, न पाया न मिला आप जैसा। मुसलमान या ए नबी मुस्तफ़ा, ए नबी मुस्तफ़ा अपना शान बेमिसाल, ए नबी मुस्तफ़ा अपना अज़मत बेमिसाल, ए नबी मुस्तफ़ा अपना शान रुतबा एतो आला, আপনার হাকিকতটা কি, এত হাকিকতটা কি, আপনার বয়সটা কত, আপনার বয়সটা কত? জগতের মধ্যে কিছু দু পায়ে চলনে ওয়ালারা বলে 40 বছর পর আপনি নবুয়াতে এলান করলেন, 40 বছর পর আপনি নবী হলেন। আপনার হাকিকতটা কি? আপনি নিজেই বলছেন প্রথম নূর আপনি তৈরি হয়েছে। আপনার হাকিকত কি? আপনার হাকিকত কি? আপনার বয়স কত? তো জিবরিল আমিনকে ফের প্রশ্ন করে, এ জিবরিল যারা বলো তোমার বয়স কত, তোমার বয়স কত, তোমার বয়স কত? তো জিবরিল আমিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আমার বয়স তো আমি জানি না। কি বলছে? আমার বয়স তো আমি জানি না, কিন্তু প্রথম আসমানে একটা নক্ষত্র ওঠে, একটা নক্ষত্র বার হয়, যেটা 70,000 বছর পর একবার করে বার হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যেটা 70,000 বছর
পর পর একবার করে বার হয়, আমি জিবরিল ওই তারাটাকে, ওই নক্ষত্রকে ৭২,০০০ বার দেখেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী মুচকি হেসে দিয়ে বলছে, জিবরিল জিবরিল শুনে রেখে দাও, ওই যে তারাটা ৭২,০০০ বার চমকায় একবার করে, ওই তারাটা অন্য কিছু নয়, এটা আমার নবীর, আমার নূরে মুস্তাফা। হে মুমিন মুসলমান, কে মুহাম্মদ রাসূলুল্লাহ, কে নবী মুস্তাফা? কার আপনি আমি গোলাম, কার আপনি আমি গোলাম, কার আপনি আমি গোলাম? ও গোলাম, ও গোলাম, ও নবীর গোলাম, ও নবীর গোলাম হয়েছে তো আজমাতওয়ালা হয়েছে। আজ তো মানুষ কামিয়াব খুঁজতে চায়, কামিয়াব, কামিয়াব হব, কামিয়াব। বলে কি করে কামিয়াব হবে, কি করে কামিয়াব হবে? বলছি এর মাল খেয়ে ফেললে কামিয়াব হবে। কি বলছে? ওর টাকা, ওর হকের মাল পকেটে ঢুকিয়ে ফেলবো, কামিয়াব। কামিয়াব একে বলে নাকি? বলছে 10 টাকা খাবো, 5 টাকা ব্যয় করব, 10 টাকা 100 টাকা খাবো, 1 লাখ টাকা সরকার থেকে আসবে, 10,000 টাকা পকেটে ভরবো। আছে কি নেই? হ্যাঁ, জগতের মধ্যে বলছে 1,20,000 করে দিচ্ছে সরকার ঘর ভাড়ার জন্য, 10,000 টাকা আমার পকেটে থাকবে, তারপর তোর কাছে যাবে। হ্যাঁ কি না? তো কামিয়াব বলছে এটাকে। কামিয়াব কাকে বলে? কোন ব্যারিস্টারকে জিজ্ঞেস করা হয়, ব্যারিস্টার বলবে দুটো ওকিল, দুটো আমি চিঠি লিখে দেবো, দুটো রায় দিয়ে দেবো, লাখ লাখ টাকা চলে আসবে, আমি কামিয়াব। একটা মিথ্যেকে সত্য করে দেবো, সত্যকে মিথ্যে করে দেবো, আমি কামিয়াব, পয়সা চলে আসবে। মিস্ত্রি বলে তাড়াতাড়ি কাজটা সেরে দেবো, তাড়াতাড়ি টুকটাক টুকটাক করে কাজটা শেষ করে দেবো, আমি কামিয়াব হয়ে যাব, টাকাটা নেবো। তথা কামিয়াব মানে সবাই ভাবছে নিজের টাকা, নিজের পয়সা, নিজের মাল ইনকাম করাকে কামিয়াব ভাবছে। কিন্তু কামিয়াব কাকে বলে? আবু বকর সিদ্দিককে প্রশ্ন করা হোক, এ আবু বকর যারা বলেন কামিয়াব কি, কামিয়াব কি, তো আবু বকর মুচকি হেসে বলবেন, সমস্ত টাকা পয়সা নবীর কদমে দিয়ে আমি কামিয়াব হয়ে গেছি। কি বলবে? সমস্ত টাকা ধন দৌলত আমি নবীর কদমে দিয়ে আমি কামিয়াব হয়ে গেছি। ওমর ফারুক বলে, আমি ছিলাম ওমর ফারুক, ফারুক ছিলাম ফারুক, ওমর ছিলাম ওমর। আরে আমি জান্নাতে, আমি কাবার মধ্যে যেতাম, কাবা স্পর্শ করতাম, ঘুরতাম, গিলাফ ধরতাম, চাবি আমার কাছে ছিল, আমি কামিয়াব নই, দামনে মুস্তাফা ধরলাম, আমি কামিয়াব হয়ে গেলাম। কামিয়াব কাকে বলে? মুসলমান বেলাল, বেলাল, বেলাল হাবশি, বেলাল বলে আমি গোলাম ছিলাম, গোলাম। আবু জেহেল ডাকতো, আমি দৌড়ে দৌড়ে যেতাম। রুতবা উতবা ডাকতো, আমি দৌড়ে দৌড়ে যেতাম। শায়বা ডাকতো, আমি দৌড়ে দৌড়ে যেতাম। আমি কামিয়াবির ঝান্ডা লা ইলাহা ইল্লাল্লাহকে মোহাব্বত করে নিজের সিনার সাথে লাগালাম। আমার উপর পাথর নিক্ষেপ করা হলো, আমার উপর গরম পানি দেয়া হলো, আমার উপর আক্রমণ করা হলো, কিন্তু আমি এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহকে ছাড়লাম না। আর না ছাড়ার কারণে আমার নবী আমাকে কাবার মাথায় তুলে ইসলামের হেলাল করে দিয়েছে। এখন আমি এখন আমি বেলাল, আমি ডাকলে আবু বকর দৌড়ে দৌড়ে আসে। এখন আমি ডাকলে ওমর ফারুক দৌড়ে দৌড়ে আসে। এখন আমি ডাকলে স্বয়ং রাসূলুল্লাহ দৌড়ে দৌড়ে আমার খানায় কাবার সামনে উপস্থিত হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রাসূল বলছেন, এ বেলাল, এ বেলাল, তোমার মোহাব্বত, তোমার ইশকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে কবুল করেছে, শুধু আমি আসি না, আবু বকর আসে না, ওমর আসে না, আরে তুমি আযান না দিলে আল্লাহ তাআলা ফজর কায়েম করে না, ফজর কায়েম করে না। তাহলে আমার বেলালের শানটা কত আজমত ওয়ালা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কেন কেন কেন? তার কারণ হলো বেলাল নবীর জন্য জান কুরবান করেছে, নবীর জন্য জান কুরবান করেছে। এ নবী মুস্তাফাকে মাননে वालों, আমরা খুশনসিব, আমরা খুশনসিব। লোকে যা বলুক, যা বলুক, যা বলুক, আমরা দামানে মুস্তাফা ছাড়তে পারবো? জোরে বলবেন তো, পারবো?
আরে পারবো না, কারণ আমরা জানি আমাদের জানের থেকে পেয়ারা, আমাদের মালের থেকে পেয়ারা, আমাদের সমস্ত কিছুর থেকে পেয়ারা, আমাদের টাকার থেকে পেয়ারা, পয়সার থেকে পেয়ারা যদি কেউ হয়ে থাকে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এ জগৎবাসী শুনে রেখে দাও, তোমাকে আপনি কে এত মোহাব্বত করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কত মোহাব্বত করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছেন, এ সাহাবাগণ যারা বলো তো তোমাদের মধ্যে সবচেয়ে আশিক কারা, তোমাদের মধ্যে সবচেয়ে মোহাব্বত করনে वाला কারা সবচেয়ে বেশি মোহাব্বত করে, কাদের ঈমানটা পুখতা হবে? তো বলছেন তাদের ঈমান বেশি পুখতা যারা হলো ফেরেশতা। কাদের ঈমান? জোরে বলেন। ফেরেশতা। কারণ জিবরিল আপনাকে দেখেছে, মিকাইল আপনাকে দেখেছে, আরে মিকাইল আপনাকে দেখেছে, আজাজিল আপনাকে দেখেছে, হর ফেরেশতা আপনাকে দেখেছে, তো আপনার ওঠা বসা চলা ফেরা সব সময় দেখেছে, আপনাকে মোহাব্বত করেছে, আর তারা মাসুম, তাই জন্য তাদের ঈমানটা আপনার সাথে মোহাব্বতটা বড় আজিম আজমতওয়ালা। আমার রাসূল বলছেন, মুচকি হেসে দিয়েছে, না তাদের ঈমান নয়। কি বলছেন? তাদের ঈমান নয়। কাদের ঈমান বেশি পুখতা? সাহাবারা মুচকি হেসে ভাবছেন হয়তো আমাদের ঈমানটা। তখন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে সবচেয়ে বেশি পুখতা ঈমান মোহাব্বতকারী আমরা। তো রাসূল বলছেন, না তোমরা নয়। কেন? ইয়া রাসূলুল্লাহ জলবাতে আপনার সাথে, খালওয়াতে আপনার সাথে, ওঠাতে আপনার সাথে, বসাতে আপনার সাথে, চলাতে আপনার সাথে, হিজরতে আপনার সাথে, আরে নামাজে আপনার সাথে, জামাতে আপনার সাথে, যুদ্ধে আপনার সাথে, কখনো বদরের ময়দানে, কখনো হুদাইনের ময়দানে, কখনো খাইবারের ময়দানে, আরে জান দিয়ে দিয়েছি, শহীদ হয়ে গেছে। আরে এমন ফেরেশতা, এমন সাহাবা আছে যে 8টা বছরের বয়সের বাচ্চা, কেউ 12 বছরের বয়সের বাচ্চা আমার নবীর মহব্বতের জন্য আবু জাহেলকে কতল করতে গিয়ে বদরের ময়দানে কতল হয়ে শহীদ হয়ে গেছে। এমনও সাহাবা আছে যে নিজের ফুলসজ্জাকে ছেড়ে দিয়ে নবীর জন্য জান কুরবান করে দিয়েছে। এমনও সাহাবা আছে যে নবীর জন্য বাপ মা খানদানকে ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের ঈমানটা পুখতা নয়, আমাদের ঈমানটা মজবুত নয়, আমাদের ঈমানটা বরকতওয়ালা নয়, আমাদের ঈমানটা আলা সিফাতওয়ালা নয়। বলছে না তোমাদের ঈমানটা মজবুতওয়ালা নয়, তোমাদের ঈমানটা বরকতওয়ালা নয়, আরে তোমাদের ঈমানটা অত মজবুতওয়ালা নয়। তখন সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কারা যাদের ঈমানটা বড় আজমতওয়ালা? তখন রাসূল বলছেন, আরে ফেরেশতারা আমাকে দেখে ঈমান এনেছে। এ সাহাবারা তোমরা আমাকে দেখে ঈমান এনেছো, কিন্তু আগামীতে এমন কিছু আমার উম্মতি হবে, এমন কিছু আমার আশিক হবে যে আমার জন্য জান মাল কুরবান করতে রাজি আছে। अरे तभी तो शायर इस्लाम बोले, या नबी अल्लाह या रसूल अल्लाह, अरे जब तक बिकाना था तो कोई पूछता न था, या रसूल अल्लाह आपने खरीद के मुझे अनमोल कर दिया। मुसलमान আমরা ও নবীর গোলাম হতে রাজি আছি, দুটো হাত রাজি আছি। এই মুমিন মুসলমান, এ নবীর গোলাম হয়েছে আবু বকর সিদ্দিক হয়েছে, এ নবীর গোলাম হয়েছে আসহাবুর রাসূল হয়েছে, এ নবীর গোলাম হয়েছে কেউ হাসান হয়েছে, কেউ হুসাইন হয়েছে, এ নবীর মোহাব্বত করনে वाला কে হয়েছে, কেউ আখতারুল কাদরি হয়ে গেছে, কেউ মোহাব্বত করেছে, কে নাসিম পিয়া হয়ে গেছে, কেউ মোহাব্বত করেছে, কে গৌসে আজম হয়ে গেছে, কে মোহাব্বত করেছে, খাজা পিয়া হয়ে গেছে, কে মোহাব্বত করেছে আল্লাহর ওলি হয়েছে। এ জগৎবাসী শুনে রেখে দাও, তোমরাও মোহাব্বত করবে, কবরে যাবে, আল্লাহর নবী উম্মতি বলে তোমাদের সিফারিশ করতে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিপারামপুরে থেকে যে সমস্ত ছেলেরা এসেছেন, হুজুর পাক ডাকছে আপনাদেরকে। কিপারামপুর থেকে যে সমস্ত ছেলেরা এসেছে, নওজওয়ান, আপনাদেরকে হুজুর পাক ডাকছে, আপনারা দায়রা ভাগে চলে যাবেন। এ আশিকো যারা ভাবো যদি তোমাদের সামনে নবী মুস্তাফার জলওয়া হয়ে যায়, আমার আশিকো যদি ভাবো যদি তোমাদের সামনে নবী মুস্তাফা হাজির হয়ে যায়, এ মুমিন মুসলমান এখন তো পীরের জন্য জান দিয়ে দি। এ মুমিন মুসলমান, আরে
সুলাইখা ছিল যে ইউসুফ নবীকে দেখিয়ে আরে মিশরের বাচ্চার মিশরের নারীরা নিজের হাত কেটে নেয়। আরে মুসলমান জগৎবাসী শুনে রেখে দাও, আজকে যদি আমার নবী হাজির হয়ে যায়, শুধু তোমরা নয়, কুল কায়নাত আমার নবীর জন্য কুরবান হয়ে যাবে। তো ও নবীকে মোহাব্বত করবো না? ও নবী মুস্তাফা জন্ম হয় তো ইয়া রব্বি হাবলি উম্মতি বলে, জন্ম হয় ইয়া রব্বি হাবলি উম্মতি বলে, খেলতে খেলতে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে। 4 বছর বয়স হলো ইয়া রব্বি হাবলি উম্মতি, 8 বছর বয়স হলো ইয়া রব্বি হাবলি উম্মতি। উম্মতিকে বাঁচানোর জন্য 40 বছর বয়সে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আরে নবী মুস্তাফা এখন নিজ কবরের মধ্যে আরাম করছেন, সেখানেও বলছে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। এ জগৎবাসী শুনে রেখে দাও, শুধু এখানে শেষ নয়, এখানে শেষ নয়। আমার নবী মুস্তাফা কাল কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে, নফসি নফসি আলম হবে। আদম নবী ইয়া নফসি ইয়া নফসি, মুসা নবী ইয়া নফসি ইয়া নফসি, হারুন নবী ইয়া নফসি ইয়া নফসি। কিন্তু আপনার নবী এ তো জাহানের বাদশার নবীর গোলাম, আরে তোমার নবী আমার নবী তোমার জন্য আমার জন্য কাল কিয়ামতের ময়দানে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে। তো ও নবীকে ছাড়া যাবে? ও নবীকে ছাড়া যাবে যে নবী জলওয়াতে আপনাকে মোহাব্বত করেছে, খালওয়াতে আপনাকে মোহাব্বত করেছে, চলাতে আপনাকে মোহাব্বত করেছে, উঠতে মোহাব্বত করেছে, বসতে মোহাব্বত করেছে। ও নবীকে আমরা ছাড়তে পারবো? জোরে বলেন পারবো? একটু জোরে বলা যাবে না? আরে নাম নিতে ভয় কি আছে? আজকে মুসলমান তোমরা পোল্ট্রি মুরগি খেয়ে পোল্ট্রির মতন হয়ে গেছো। আরে ওই জন্য গলা থেকে আওয়াজ বেরোয় না। আর আজকে আমার নবী মুস্তাফার নামে কখনো আই লাভ মোহাম্মদ নামে কখন ব্যানারটা ফেটিয়ে দেওয়া হয়, আমাদের আওয়াজ বেরোয় না। তার কারণটা কি? আমাদের দিল থেকে হুব্বে মুস্তাফা সরে যাচ্ছে। আরে জিরের আওয়াজ খুলে একবার চিৎকার দিয়ে বলুন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জান মাল কুরবান আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, মাল জান কুরবান আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু প্রয়োজন নেই, আছে প্রয়োজন শুধু আপনার সিফারিশের। জোরে বলতে হবে। তো নবীকে ছাড়া যাবে? ছাড়া যাবে? ছাড়া যাবে না। আচ্ছা, ও নবীকে মোহাব্বতের আজমত দেখেন, বরকতওয়ালা দেখেন। জগতের মধ্যে একটি ফুল আছে, শান দেখেন আমার নবী, জগতের মধ্যে একটি ফুল আছে, সেই ফুলটা যখন ফোটে তখনও সুগন্ধ বের হয়। সেই ফুল যখন ফোটে তখনও সুগন্ধ বের হয়। যখন ফুল পচে যায় দাম থাকে, ফুল শুকিয়ে যায় দাম থাকে, কিন্তু সে ফুল শুকিয়ে গেলে আরো দাম বেশি হয়ে যায়। সে ফুল শুকিয়ে গেলে আরো দাম বেড়ে যায়। জগৎবাসী সে ফুলের নাম জানেন? আসছে বলে দেন, আসতে হাসিবুলকে ফোন করে দেন। সে ফুল শুকিয়ে গেলে দাম বেড়ে যায়। ফুল শুকিয়ে গেলে দাম বাড়ে? দাম বাড়ে? পারে না, পচে যায়, ফেলে দেয়। কিন্তু এমন দুনিয়ার মধ্যে এমন একটা ফুল আছে যে ফুলটা শুকিয়ে গেলেও আজমতওয়ালা, দাম বেড়ে যায়। সেই ফুলের নাম জানেন? নাম জানেন? সেই ফুলটা আবার মাজারে বেশি দেয়া হয়। কি ফুল জানেন? এবার বলেন, এবার বলেন। গোলাপ ফুল। এবার বলেন, জোরসে বলো, গোলাপ ফুল। এ গোলাপ, তোমার শান কেমন? আরে তুমি জিন্দা থাকো তখন মানুষ চুম্বন করে, মোহাব্বত করে। এ গোলাপ যখন তুমি শুকিয়ে যাও তখন তোমার দাম বেড়ে যায়। দুনিয়ার মধ্যে বিরিয়ানি রান্না হচ্ছে, তোমাকে দিচ্ছে। আরে যেখানে যেখানে দামি দাম বেড়ে যাচ্ছে, এ গোলাপ আজমত কেন? এ রাজ কি আছে? এ রাজ কি আছে? তো গোলাপ বলে, আরে জগতের মধ্যে সমস্ত ফুল দানা দিয়ে সৃষ্টি, চারা দিয়ে সৃষ্টি। আমি গোলাপ, আমার রাজটা একটু আলাদা। আমি গোলাপ, আমার রাজটা একটু আলাদা। ভাই কি রাজ? আরে নবী মুস্তাফা যখন মেরাজে যায়, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী মুস্তাফা যখন মেরাজে যায়, সফর করতে করতে পাসিনা হয়ে যায়। আর পাসিনার মধ্যে পাসিনা হয়ে যায়, পাসিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কপালের ঘামটাকে বার করেন। বার করে বলে, জিবরিল এই ঘামটা কোথায় ফেলবো? এই ঘামটা কোথায় ফেলবো? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ সব তো আপনার জন্য, আপনার যেখানে ইচ্ছা সেখানে ফেলেন। তো জিবরিল আমিনের কথা শুনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পেশানির ঘাম মোবারক
জমিনের মধ্যে ফেলে তো জমিনের মধ্যে পড়ে তো 12টা ফোঁটা পড়ে, আল্লাহ তাআলা ওই 12টা ফোঁটা থেকে আমার নবীর ঘাম থেকে আরে গোলাপ ফুলকে সৃষ্টি করে দেয়। জগতের মধ্যে ফুল আছে 12টা, গোলাপ 12 ধরনের ফুল আছে, 12টা কালারের ফুল আছে। কালো গোলাপ আছে, লাল গোলাপ আছে, হলুদ গোলাপ আছে, সাদা গোলাপ আছে, গোলাপি গোলাপ আছে, অনেক গোলাপ আছে, আছে কি নেই? 12 ধরনের গোলাপ। তো আব সামিরুল ইসলাম कहता है গোলাপটা কি থেকে তৈরি? কি থেকে? নবীর ঘাম থেকে। আরে জগৎবাসী জগৎবাসী আজকে নবীর সঙ্গে লাগছো, নবীর সঙ্গে লাগছো, আরে 1500 বছর হয়ে গেছে নবীর ঘামের ফুল নষ্ট হয়নি। এ জগৎবাসী দুশ্মনী যত করবে গোলাপ নষ্ট হয় না, গোলাপ নষ্ট হয় না। তো নবীর ঘাম যখন নষ্ট হয়নি তো নবীর খুন আলে রাসূল কেমন করে নষ্ট হতে পারে? জগৎবাসী বলে আরে রাসূলকে কেন মহব্বত করব, নবীর খানদানকে কেন মহব্বত করব, নবীর খানদানকে কেন মহব্বত করব, নবীর খানদানকে কেন ভালোবাসবো? এদেরকে মহব্বত করার দরকার নেই। এ জগৎবাসী এ নবীর খানদানের শান এত আলা। আরে যখন ঘাম নষ্ট করতে পারোনি, ঘাম শেষ করতে পারোনি, আমার নবীর খুন কেমন করে শেষ করবে? নবীর আলেদের নিয়ে যদি কেউ লাঞ্ছনা তঞ্চনা করে